ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون আমার ভাইয়ের আমার বন্ধুগণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে আর বলতে থাকবে রব্বানা হে আমাদের রব জাহান্নামের শাস্তি তো আবসারনা নিজ চোখে দেখছি ওয়াসামি'না জাহান্নামের গর্জন জাহান্নামের শাস্তি নিজ কানে শুনছি ফারজি'না আমাদেরকে জাহান্নাম থেকে বের করে পাঠাইয়া দেন আমরা যেখান থেকে আসছি সেখানে আমাদেরকে পাঠাইয়া দেন এই ত্রিশাল থানায় যদি আপনার কবর হয়ে থাকে বলবেন আল্লাহ ত্রিশাল থানা থেকে আমি আসছি ত্রিশাল থানায় আমার কবর ছিল আমাকে সেখানে পাঠাইয়া দেন ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তুমি কি করবি না'মাল সালিহা নেক আমল করব গো আল্লাহ নেক আমল করব বুঝি নাই গো নেক আমল করব আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠাইয়া দেন ইন্না মুকিনুন আল্লাহ অবশ্যই আমরা বিশ্বাসী হয়ে গেছি আলেম উলামারা কোরআন দিয়ে কথা বলেছিল গুরুত্ব দেই নাই এখন নিজে জাহান্নামে জ্বলতেছি এখন পূর্ণ বিশ্বাস হয়ে গেছে আস্থা হয়ে গেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সূরা দুখান 49 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান মানুষেরা রে জাহান্নামের মধ্যে যাওয়ার প্রতি কত কান্নাকাটি করবে রে মানুষ কোনো লাভ হবে না আর আল্লাহ কি উত্তর দেবেন সূরা দুখান 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যুব ইন্নাকা আনতাল আজিজুল কারীম এই জাহান্নাম যে উলামায়ে কেরাম বলে এটাকে একেবারে এত সহজ জিনিস এটা অনেক কঠিন জিনিস আমার ভাইয়ের আমার বন্ধুগণ জাহান্নাম শব্দটা শুধু শুনি শব্দটা কিন্তু বলতে পেরেছেন একেবারে সহজ মনে হয়েছে আপনি জাহান্নাম শব্দটা জবানে বলে ফেলেছেন একেবারে সহজ মনে হয় এত সহজ নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জাহান্নামের আগুনের ধোঁয়া যখন ফেরেশতারা নাকের মধ্যে লাগাইয়া দিবে জাহান্নামের আগুনের ধোঁয়া নাকের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে বান্দা দুনিয়ার সব সুখ শান্তির কথা ভুলে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করবে ও আল্লাহর বান্দা কথা বলো দুনিয়ার জমিনের মধ্যে কেমন সুখ শান্তিতে তুমি ছিলা বান্দা বলে সুখ কি জিনিস চোখে দেখি নাই শান্তি কি জিনিস চোখে দেখি নাই জাহান্নামের আগুনের ধোঁয়া নাকের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে সব সুখ শান্তির কথা সে ভুলে যাবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জাহান্নামের আগুনের তাপমাত্রা যখন শরীরের মধ্যে লাগবে তখন কি অবস্থা হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনের তাপমাত্রা যখন বান্দার শরীরের মধ্যে লাগবে বাপ উপরে ঠুটটা সিদ্ধ হইয়া মাথার উপরে চলিয়ে যাবি উপরে ঠুটটা সিদ্ধ হইয়া মাথার উপরে চলিয়ে যাবি নিচের ঠোঁটটা সিদ্ধ হইয়া নাভির নিচ পর্যন্ত ঝুলতে থাকবে রে ভাই সেই জাহান্নামের আগুন যদি শরীরের মধ্যে লেগে যায় তখন কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে
কুল্লামা নাফিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এই জাহান্নামের আগুন, আল্লাহ পাক কোরআনে বলেন জাহান্নামের আগুনটা যখন শরীরে লেগে যাবে, মানুষের শরীরের যে চামড়া আছে এই চামড়াগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চামড়ার ভিতরে গোশত আছে। কোরআনের কথা, এটাই হবে ফাইনাল কথা, এটাই সিদ্ধান্ত ফাইনাল, মৃত্যুর পরে এটাই হবে। চামড়াগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চামড়ার ভিতরে আছে গোশত, এই গোশতগুলো খসে 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 পড়তে থাকবে। গোশতের ভিতরে আছে হাড্ডি, হাড্ডি কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, জাহান্নামে জ্বলার কারণে যখন তোমার চেহারাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কয়লা হয়ে যাবে রে বান্দা, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদের চেহারাটাকে পাল্টাইয়া দিব, নতুন চামড়া ফিটিং করে দিব। মুহূর্তের মধ্যে চেহারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আবার আল্লাহর হুকুমে নতুন করে চামড়া দেওয়া হবে, গোশত দেওয়া হবে, আবার ফিটিং করা হবে, আবার নতুন করে চামড়া দেওয়া হবে, আবার জ্বালানো হবে, আবার ফিটিং করা হবে। এইবার আল্লাহর কাছে প্রশ্ন রাখতে পারেন, হে আল্লাহ, এত কঠিন কথা আপনি কোরআনে বলেছেন, এত কঠিন কথা। আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনি এত কঠিন এই সমস্ত কথা কোরআনে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াযুকুল আযাব। আমার ভাই, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাতে করে বান্দা জাহান্নামের শাস্তিটা ভালো করে ভোগ করতে পারে, সেই জন্যই বারবার তার চেহারা জ্বালিয়ে পুড়ে ছারখার করব, আবার ফিটিং করব, আবার জ্বালাবো, আবার ফিটিং করব, আবার জ্বালাবো। জাহান্নামের আগুনের কারণে যখন আপনি সাইড হইতে চেষ্টা করবেন, জাহান্নামের মাঝখান থেকে কিনারে আসতে চাবেন, সূরা দুখান ৪৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খুযূহু ফা'তিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলবেন, ওই ফেরেশতারা, জাহান্নামের মাঝখান থেকে আগুনের কারণে এই বান্দা কিনারে চলে গেছে, তোমরা তাকে ধরো, তোমরা তাকে ধরো, তোমরা তাকে ধরে টেনে হেসরাইয়া জাহান্নামের মাঝখানে নাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল দুখান ৪৭ নম্বর আয়াতটা পাঠ করে বলবেন খুযূহু ফা'তিলুহু, ও ফেরেশতারা তোমরা এই লোকটাকে ধরো, জাহান্নামের মাঝখান থেকে আগুনের তাপের কারণে কিনারে চলে গেছে, তোমরা তাকে ধরিয়া জাহান্নামের মাঝখানে নেও। আল্লাহ এই হুকুমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই আয়াতের তাফসিরে আসছে ৭০,০০০ ফেরেশতা এই বান্দাকে ধরার জন্য দৌড়িয়ে যাবে। ৭০,০০০ ফেরেশতা এই জাহান্নামীকে ধরার জন্য দৌড়িয়ে যাবে। সামনের দিক দিয়ে কিছু ফেরেশতা টানতে থাকবে, হেঁচড়াইতে থাকবে, পিছনের দিক দিয়া কিছু ফেরেশতা ধাক্কাইতে থাকবে, যায় 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 জাহান্নামের মাঝখানে যা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোন আলেমের কথা না, কোন নবীর কথা না, সরাসরি কোরআনের কথা, সরাসরি কোরআনের কথা।
শুধু জাহান্নামের মধ্যে আগুন তা নয়, সূরা দুখান 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামীম। ও ভাই, শুধু আগুনেই পড়বে জাহান্নামে, আরো শাস্তি আছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা শব্দ মাইনি বহুবচন, তোমরা মাইনি বহুবচন, একজন নয়, তোমরা অনেক ফেরেশতা ধরবে। আল্লাহ বলবেন, তোমরা তার মাথার উপর থেকে ফুটন্ত গরম পানি ডালতে থাকো। এটা আমার কথা না, নবীর কথা না, কোরআনের কথা। কোরআনে যা আছে এটাই ফয়সালা, এইটাই হবে। আল্লাহ বলবেন, তোমরা তার মাথার উপর থেকে ফুটন্ত গরম পানি ডালতে থাকো। আল্লাহ, তাফসীরে আসছে, যখন বালতি ভরে গরম পানি এই বান্দার উপর থেকে ঢালতে থাকবে, এই গরম পানির ফুটা শরীরের যেখানে লাগবে সেখান থেকে গোশতগুলো উঠে যাবে। আল্লাহ, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআন তো পড়তে জানি না, কোরআনে আল্লাহ কি বলেছেন তাও তো বুঝি না। যারা কোরআন বোঝে তাদের পাশেও তো যায় না। কোরআনে যা আছে সব সত্য, একটা কথাও মিথ্যা হবে না। জাহান্নামের মধ্যে বান্দা জ্বলতে আল্লাহর কাছে কি বলবে, সেই কথাটাও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। সূরাতুল মুমিনুন 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ, ও ভাই, জাহান্নামে জ্বলতে থাকবেন, আর আল্লাহকে কি বলবেন, কি শব্দটা বলবেন, সেই শব্দটা আল্লাহ কোরআনে আছে। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিনহা, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন। জাহান্নামের আগুনের শাস্তি আর সহ্য করতে পারছি না রে মালিক, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দে। ফাইন উদনা ফাইন্না যালিমুন। দুনিয়ার মধ্যে যদি আবার অপরাধ করি, নিজেরা জালেম হিসাবে সাব্যস্ত হব। নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, শরীয়তের বিধান পালন করব, অমান্য করব না রে মালিক। আবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দেন। ভাইরা যখন জাহান্নামে যাওয়ার পরে কান্নাকাটি করবেন, তখন আল্লাহ কি উত্তরটা দিব, এই উত্তরটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ উত্তর দিব, বান্দা জাহান্নামী আগুনে জ্বলতে চাই, আর বলবে, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেন দুনিয়াতে। আল্লাহ উত্তর দিব, চুপ, কোনো কথা নাই, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকো, একদম চুপ থাকো, জাহান্নামের আগুনে জ্বলো। ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সাথে কোনো কথা বলবা না। জাহান্নামের আগুনে জ্বলতে বান্দা চাই, আর আল্লাহ বলে চুপ, কোনো কথা নেই। সূরাতুল সাজদা 12 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। ও নবী, আপনি
আপনি অপরাধীদেরকে যদি দেখতে পাইতেন, যখন জাহান্নামের মধ্যে তারা থাকবে, তাদের রবের সামনে মাথা নত করে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবেন আর বলতে থাকবেন, রব্বানা, হে আমাদের রব, জাহান্নামের শাস্তি তো আবসারনা, নিজ চোখে দেখছি, ওয়া সামি'না, জাহান্নামের গর্জন, জাহান্নামের শাস্তি নিজ কানে শুনছি, ফারজি'না, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে পাঠাইয়া দেন, আমরা যেখান থেকে আসছি সেখানে আমাদেরকে পাঠাইয়া দেন। এই ত্রিশাল থানায় যদি আপনার কবর হয়ে থাকে, বলবেন, আল্লাহ, ত্রিশাল থানা থেকে আমি আসছি, ত্রিশাল থানায় আমার কবর ছিল, আমাকে সেখানে পাঠাইয়া দেন। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া তুমি কি করবি? না'মাল সালিহা, নেক আমল করব গো আল্লাহ, নেক আমল করব। বুঝি নাই গো আল্লাহ, নেক আমল করব, আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আবার পাঠাইয়া দেন। ইন্না মুকিনুন, আল্লাহ, অবশ্যই আমরা বিশ্বাসী হয়ে গেছি। আলেম ওলামারা কোরআন দিয়ে কথা বলেছিল, গুরুত্ব দেয় নাই, এখন নিজে জাহান্নামে জ্বলতেছি, এখন পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, আস্থা হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সূরা দুখান 49 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান, মানুষেরা রে, জাহান্নামের মধ্যে যাওয়ার প্রতি কত কান্নাকাঠি করবে রে মানুষ, কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আর আল্লাহ কি উত্তর দেবেন? সূরা দুখান 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। আল্লাহ উত্তর দিব, জাহান্নামের শাস্তি ভোগ করো। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমাকে পাঠায়া দেন, আমি ভালো হয়ে যাব। আর আল্লাহ উত্তর দিচ্ছে, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম, জাহান্নামের শাস্তি ভোগ করো। তুমি তো সমাজের মধ্যে সম্মানিত ব্যক্তি ছিলে, তুমি একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলে, সমাজের মানুষ তোমাকে অনেক সম্মান করত, মূল্যায়ন করত। তুমি জাহান্নামে আসলে কেন? শরীয়তের বিধান মানো নাই, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, কোরআনের বিধান মানো নাই, বিদায় জাহান্নামে আসছো, জাহান্নামের শাস্তি ভোগ করো। সূরা দুখান 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। অবশ্যই এই জাহান্নামের আগুন তো সে আগুন, যে আগুন সম্পর্কে তোমরা সন্দেহ করতে। অবশ্যই এই আযাব তো হলো সে আযাব, যে আযাব সম্পর্কে তোমাদের মিথ্যা ধারণা ছিল, সন্দেহ করতে। সেই শাস্তি তো হলো এই শাস্তি, সেই আগুনটি হলো এই আগুন। আমার ভাইরা, কোরআনের কথা, একটা কথা যদি কেউ সন্দেহ করে, ঈমান থাকবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবা, জ্বলতে থাকবা, জ্বলতে থাকবা। এক পর্যায়ে আল্লাহকে ডাক দিবা, আল্লাহ, আল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়,
1 বছর নয়, 2 বছর নয়, বছর কি বছর চলিয়ে যাবে, তোমার মালিক আমার মালিক কোনো সাড়া দিবে না, সাড়া দেবে না। 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করবে, নাফরমান ডাকো কেন? জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবা, 1000 বছর পরে আল্লাহ জিজ্ঞেস করবে ডাকো কেন? কোরআনের কথা শোনার পর, জাহান্নামের কথা শোনার পর যদি চোখ থেকে পানি বের না হয়, তাহলে বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও দিল শক্ত হয়ে গেছে গুনাহ করতে করতে। আল্লাহ 1000 বছর পরে আল্লাহ পাক বলবেন ডাকো কেন? বলি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 আর সহ্য হয় না, আমার ক্ষুধা লেগেছে, আমাকে একটু খাদ্য দাও, খাদ্য দাও, খাদ্য দাও। তোমার ক্ষুধা কবে লেগেছিল, কবে লেগেছিল বলো? আল্লাহ 1000 বছর আগে আমার ক্ষুধা লেগেছিল, শুধু আমি তোমাকে ডেকেছি, কোনো সাড়া পাই নাই, সাড়া পাই নাই, সাড়া পাই নাই। 1000 বছর পরে তুমি আমাকে জিজ্ঞেস করো বান্দা কেন ডাকো? আল্লাহ আমাকে একটু খাদ্য দাও, আমার ক্ষুধা লেগেছে। জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, ও জাহান্নামের প্রহরীরা, জাহান্নামের আগুনের মধ্যে আমি আল্লাহ পাক একটা খাদ্য রেখেছি, জাহান্নামীদের জন্য একটা খাদ্য আমি আল্লাহ রেখেছি। জাক্কুম ফল নামক একটা গাছ আমি আল্লাহ রেখেছি, ওইখান থেকে একটা ফল সিরিয়া নাফরমানকে খাইতে দে। আল্লাহ জাক্কুম ফলের সম্পর্কে নবীজি বলেন, জাক্কুম ফলের বাহিরেও কাটা, ভিতরেও কাটা, কাটা আর কাটা, এত বিষাক্ত, এত বিষাক্ত। লাউ আন্না কাতরাতাম মিনাজ জাক্কুমি কুতিরাত ফিদ দুনিয়া লা আফসাদাত মা ফিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাক্কুম ফলের একটা অংশ যদি পৃথিবীর মধ্যে রাখা হয়, সারা পৃথিবী বিষে বিষাক্ত হয়ে যাবে, সারা পৃথিবী বিষে বিষাক্ত হয়ে যাবে। পুরনো একটা ফল খাওয়ার জন্য তোমার হাতের মধ্যে দেওয়া হবে। জাহান্নামের পাহাড়ীদেরকে, জাহান্নামের প্রহরীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও প্রহরীরা, জাক্কুম ফলের গাছ থেকে একটা ফল সিরিয়া নাফরমানের হাতে দিয়ে খাওয়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাক্কুম ফলটা যখন হাতের মধ্যে দিবে, পাগলের মতো অস্থির হইয়া মুখের মধ্যে দিবে, ফলটা খাওয়ার চেষ্টা করবে। 1000 চেষ্টা করলেও ফলটা গলার ভিতরে নিতে পারবে। জাক্কুম ফলের বাহিরে এবং ভিতরে কাটা আর কাটা, ফলটা গলার মধ্যে যখন আটকা পড়ে যাবে, সারা দেহ বিষে বিষাক্ত হয়ে যাবে রে ভাই। 3 বেলা খানা খাইয়া আল্লাহকে ডাকো না, আল্লাহর জিকির করো না রে ভাই। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবা, আল্লাহ 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 বলে ডাকতে থাকবা, তোমার মালিক আমার মালিক কোনো সাড়া দিবে না। আল্লাহর হাবিব বলেন, জাক্কুম ফলটা গলার মধ্যে আটকা পড়ে যাবে, বাহির করতে পারে না, ভিতরেও নিতে পারে না, সারা দেহ বিশ্বের যন্ত্রণায় অস্থির হয়ে যাবে। আবার আল্লাহকে ডাকা শুরু করবা, আল্লাহ আল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয় রে ভাই, 1000 বছর চলিয়া যাবে। 1000 বছর পরে তোমার মালিক ডাক দিবে, হে নাফরমান ডাকো কেন? বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যখন ছিলাম
গলার মধ্যে যদি ভাত আটকিয়া পড়তো, পানি খাইলে সারত। আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের প্রহরীরা, এই বান্দাকে একটু পানির ব্যবস্থা কর। তবে ঠান্ডা পানি দিবি না, দুনিয়ার জমিনের মধ্যে বহু ঠান্ডা পানি এই বান্দা খাইছে, আমার নাজ নিয়ামত ভোগ করেছে, নামাজও পড়ে নাই, রোজাও পড়ে নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে রেখে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছুই তাকে দিয়েছিলাম, কিন্তু সে আমার নিয়ামত পাওয়ার পরে আমার ইবাদত বন্দেগী করে নাই। তাকে ঠান্ডা পানি দিবে না, ঠান্ডা পানি দিবে না। জাহান্নামীরা আগুনের মধ্যে জ্বলতে 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 মানুষের দেহ থেকে পচা রক্ত পুষ এক জায়গায় জমা হবে। জাহান্নামীর আগুনের তাপের কারণে পচা রক্ত পুষগুলো ফুটন্ত গরম পানির মতন টকবক করতে থাকবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, ওইখান থেকে এক পেয়ালা পচা রক্ত পুষ পানির পরিবর্তে তার হাতের মধ্যে দে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পচা রক্ত পুষ যখন তার হাতের মধ্যে দিবে, পানির পিপাসায় অস্থির হইয়া মুখের মধ্যে দিবি, গিলার চেষ্টা করবে, কাঁটাওয়ালা জখম ফলের ফাঁকে ফাঁকে পেটের ভিতরে চলিয়ে যাবি। কাঁটাওয়ালা জখম ফলের ফাঁকে ফাঁকে পচা রক্ত পুষ পেটের ভিতরে চলিয়ে যাবি, বিন্দু মাত্রাও ফলটা কণ্ঠ নালী থেকে সরবে না। পচা রক্ত পুষ পেটের ভিতরে যাওয়ার পরে কি কাজটা করবে রে ভাই? পেটের ভিতরে নারী আছে, ভুঁড়ি আছে, নারী ভুঁড়িগুলো টুকরা টুকরা করিয়া ছিন্ন বিচ্ছিন্ন করিয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে দিবে। আবার আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ আল্লাহ। মাস কি মাস চলিয়ে যাবে, বছর কি বছর চলিয়ে যাবে, হাজার বছর পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, না ফরমান ডাকো কেন? বলবে, আল্লাহ তোমার কাছে খাদ্য চাইলাম, এমন খাদ্য দিয়েছো যে খাদ্য গলার মধ্যে গিতে আছে, পেটের ভিতরে নিতে পারি নাই। পানি চাইলাম, এমন পানি দিয়েছো রে মালিক, পানির পিপাসায় রয়ে গেল, কিন্তু পানির স্বাদ মিঠাইতে পারলাম না রে মালিক। পানির পিপাসায় রয়ে গেল, এবার তোমার কাছে আমি একটা জিনিস চাই রে মালিক, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও, ধ্বংস করে ফেলো, ধ্বংস করে ফেলো। আল্লাহ তাআলা তখন কি উত্তর দিবেন? কোরআনে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও বান্দা, তোমার তো মৃত্যু হবে না, তুমি যে মৃত্যু কামনা করতেছো, যে মৃত্যুবরণ কর্তা, তোমার তো মৃত্যু হবে না, তুমি মরবে না, বাঁচবেও না, তেজি মরা হয়ে থাকবে। কষ্ট আর কষ্ট হবে, কষ্ট আর কষ্ট হবে, কষ্ট আর কষ্ট। আমার ভাইরা, আমরা যদি শরীয়তের বিধান না মানি, কোরআনের বিধান না মানি, আমাদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই শাস্তি সহ্য করার মতন সামর্থ্য আমার নেই, আপনাদের আছে? কারণে আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে দুনিয়ার জমিনে জীবিত থেকে গুনাহগুলো মাফ করিয়ে তারপরে কবরে যাব। একটা গুনাহ বাকি থাকতে আল্লাহ পাক যাতে করে আমাদের কাউকে কবরে না নেই। যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে গেছে,
তারাই বুঝতেছে তাদের হালত, তারাই বুঝতেছে তারা কি অবস্থায় আছে। মানুষের মাঝে এবং কবরের মাঝে কতটুকু দূরত্ব, কত বছরের ব্যবধান। বলে ভাই বেশি দূরত্ব নয়, মানুষের সময় লাগবে। আত্মা বের হওয়ার পরে এই মানুষটাকে 24 ঘন্টার ভিতরেই কবরের মধ্যে ঢুকায় দেয়। মানুষের মাঝে এবং কবরের মাঝে দূরত্ব হলো শুধু আত্মা বের হওয়া। আত্মা বের হলেই আপনার বিবি বলবে ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, তাড়াতাড়ি দাফন করে। সন্তান বলবে ভয় লাগে, লাশ দেখে আব্বার ভয় লাগে, তাড়াতাড়ি দাফন করে। তো ভাই গভীর মনোযোগ সহকারে নিরিবিলি পরিবেশে চিন্তা করবে, তাহলে ঈমান তাজা হবে, চোখ থেকে পানি বের হবে। চোখের পানির উসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে তাফসীর করলাম এই তাফসীরগুলো আমল করা তৌফিক দান করুক। প্রায় 1.5 ঘন্টা সময় আলোচনা হয়েছে, 1.5 ঘন্টা সময়। কোরআন তো এমন একটা গ্রন্থ, কোরআন তো এমন একটা কিতাব, যেই কিতাবের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ যদি সারা পৃথিবীর সমস্ত মুফাসসিরিন ইকরাম করে এরপরও শেষ করতে পারবে। আটলান্টিক মহাসাগরের তলদেশ মেশিনের মাধ্যমে স্পর্শ করা সম্ভব। কোরআনের তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ কোনো মুফাসসিরের পক্ষে শেষ করা সম্ভব নয়। এটার নাম হলো আল কোরআনুল কারীম। কোরআন থেকে যারা কথা বলে এটাই সত্য। কোরআন থেকে যারা কথা বলে আপনারা শুনবেন। কোরআনের কথা যদি না শুনেন, কোরআনের কথা যদি না শুনেন, তাহলে কি অপরাধের কি শাস্তি। সূরা সাজদা 21 নম্বর পারা 22 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির চাইতে বড় জালেম পৃথিবীতে আর কে, যার সামনে তার রবের আয়াতের দ্বারা আলোচনা করা হয় আর সে এই আলোচনা না শুনে চলে যায়। সুম্মা আ'রাদা আনহা, তার রবের আয়াতের দ্বারা, কোরআনের আয়াতের দ্বারা আলোচনা করা হয় আর এই আলোচনা না শুনে সে চলে যায়। এই লোকটা হলো সবচাইতে বড় জালেম পৃথিবীতে। যে রব তাকে সৃষ্টি করেছে সেই রবের কথা শোনার সময় তার নেই। এই ব্যক্তিকে এত সাহস কে দিয়েছে? এই বান্দা হলো সবচাইতে বড় জালেম। আল্লাহ বলেন, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আমি আল্লাহ অবশ্যই এই অপরাধী থেকে প্রতিশোধ নিব। প্রতিশোধটা কেমনে নেবেন? সূরা আরাফ 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহ বলেন, যারা জালেম হয়ে মারা যাবে, যারা জালেম হয়ে মারা যাবে তাদের জন্য জাহান্নামের আগুনে হবে বিছানা। কোরআনের কথা, কোরআনের কথা। যারা জালেম হয়ে মারা যাবে তাদের জন্য জাহান্নামের আগুনের হবে বিছানা। মানুষ ঘুমাইতে গেলে উপরে একটা লেপ গায়ে দেয়, তাই না? লেপ অথবা পাতলা খেতা অথবা চাদর। আল্লাহ বলেন, এই জাহান্নামীকে যখন জাহান্নামে দেওয়া হবে তার নিচের তুষকটা হবে আগুনের, আর তার উপরে যে চাদরটা দেওয়া হবে ওয়ামিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের উপরে যে চাদরটা দেওয়া হবে সেই চাদরটাও হবে আগুনের। কে পারবেন ঘুমাইতে? তুষক হলো আগুনের, উপরের গায়ের চাদরটা হলো আগুনের। এটা কোরআনের কথা। এখন আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এত কঠিন কথা আপনি বলেছেন, আল্লাহ উত্তর দেয়, ওয়াকাযালিকা নাজজিল যালিমিন। আমি আল্লাহ জালেমদেরকে এইভাবেই শাস্তি দিব। আমি আল্লাহ জালেমদেরকে এইভাবেই প্রতিদান দিব। কত কঠিন কথা।
কত কঠিন কথা ভাই। কোরআন বুঝি না, কোরআনকে বুকে নিব, চুমু খাবো। আরেকটি সবক আমি দিয়ে যাই। আমাদের কার কার বাসায় কোরআন আছে একটু হাত তুলেন তো। কার কার বাসায় কোরআন আছে? মাশাআল্লাহ, হাত নামায়। তো যে কাজটা করবেন, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে সকালবেলায় এটা সিদ্ধান্ত, এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে আপনার বাসার মধ্যে যে কোরআন আছে, এই কোরআনের গিলাফ আছে কিনা দেখবেন। কোরআনের একটা কাপড় থাকে ডেকে রাখার জন্য। আপনার গায়ে কাপড় আছে, দামি দামি কাপড় পরিধান করেছেন, কিন্তু আমার ধর্মের কিতাব, দামি কিতাব এই কোরআন, এই কোরআনের গিলাফ আছে না নাই এটা একটু খেয়াল করে দেখবেন। যদি কারো বাসার কোরআন যে আছে, এই কোরআনে যদি গিলাফ না থাকে, তাহলে আপনারা দয়া করে এই গিলাফ লাগানোর ব্যবস্থা ইনশাল্লাহ করবেন তো ইনশাল্লাহ। কারণ কত টাকা কতভাবে চলে যা, আপনার ঘরে কোরআন খালি, কোরআনের গিলাফ নাই, কোরআনের চাদর নাই, এটা হতে পারে ইমানদারের এটা চরিত্র হতে পারে। তাহলে আমি আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার মাকে যে কোরআন কিনে দিয়েছি, এই কোরআনের গিলাফ আছে কিনা দেখব। যদি না থাকে তাহলে কাপড় ক্রয় করে দর্জির মাধ্যমে গিলাফ বানিয়ে নিজ দায়িত্বে দেব। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।